হ্যালো মাই স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি শুধুমাত্র দুটি ইংলিশ শব্দ নিয়ে এবং দেখিয়ে দিচ্ছি দুটি ইংলিশ শব্দের পার্থক্য কী হবে। সেই দুটি ইংলিশ শব্দ হলো ফিডব্যাক আর রিয়েকশন। তাহলে আমি আজকে তোমাদেরকে এই ছোট ক্লাসের মধ্যে জানিয়ে দিচ্ছি যে ফিডব্যাক শব্দের অর্থ হলো প্রতিক্রিয়া এবং রিয়েকশন শব্দের অর্থ হলো প্রতিক্রিয়া। তাহলে ফিডব্যাক এবং রিয়েকশনের মধ্যে পার্থক্য কী? ফিডব্যাক এবং রিয়েকশনের মধ্যে পার্থক্য জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় সূত্রে কি বলা হয়েছে? নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ইংরেজিতে বললে কি হবে? ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়েকশন। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে ফিডব্যাক মানেও প্রতিক্রিয়া, রিয়েকশন মানেও প্রতিক্রিয়া। তাহলে পার্থক্যটা কীভাবে হচ্ছে দেখে নাও। এবং এই কথাটা বলা হয়েছে যে ফিডব্যাক এবং রিয়েকশন কি একে অপরের সমার্থক শব্দ? নিঃসন্দেহে সত্য, 100% সত্য। ফিডব্যাক এবং রিয়েকশন একে অপরের সমার্থক শব্দ, কিন্তু অর্থের দিক দিয়ে ফিডব্যাক শব্দটাকে অন্যভাবে প্রয়োগ করা হয় এবং রিয়েকশন শব্দটাকে অন্যভাবে প্রয়োগ করা হয়। কীভাবে প্রয়োগ করা হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, এই যে ফিডব্যাক শব্দটি, ফিডব্যাক শব্দের অর্থ প্রতিক্রিয়া, রিয়েকশন শব্দের অর্থ প্রতিক্রিয়া। তাহলে ফিডব্যাক শব্দটিকে আমরা কীভাবে প্রয়োগ করবো দেখে নাও। ফিডব্যাক হলো কি? আগে প্রথমে জেনে নাও ফিডব্যাক কি। ফিডব্যাকের বাংলা অর্থ হলো প্রতিক্রিয়া। বাট এই প্রতিক্রিয়াটা কিভাবে হয়? যখন কোনো একটা কোম্পানির প্রোডাক্ট, যখন কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান, যখন সমাজের যে কোনো প্রতিষ্ঠান, তা ব্যক্তিগত হোক অথবা সরকারি হোক ইত্যাদি, এই প্রতিষ্ঠান সম্পর্কে যখন যে কোনো মানুষ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করে, কিভাবে? টোল ফ্রি নাম্বারের মাধ্যমে। টোল ফ্রি নাম্বারের মাধ্যমে যখন কোনো একজন মানুষ বা কোনো একজন ব্যক্তি যখন টোল ফ্রি নাম্বারের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করে, তখন সেই যে প্রসেস বা সিস্টেম, সেটাকে বলা হয় ফিডব্যাক। অর্থাৎ আমি একটা দামি মোবাইল কিনেছি, সুতরাং সেই দামি মোবাইলটি কিনে আমি লাভবান হয়েছি, উপকৃত হয়েছি, না ক্ষতিগ্রস্ত হয়েছি, না টাকাটা আমার বেকার জলে গেল, এই যে সমস্ত ব্যাপারটা কোম্পানি তখন আমাকে কি বলছে? না কোম্পানি তখন আমাকে বলছে যে মোবাইলটা ব্যবহার করে আপনি কি সুবিধা পাচ্ছেন না পাচ্ছেন, তার জন্য আপনি ফিডব্যাক দেন। অর্থাৎ আমি যখন দেখলাম মোবাইলটা ব্যবহার করে আমি খুবই উপকৃত হয়েছি, তখন আমি কি ফিডব্যাক দিচ্ছি? যে কোয়ালিটি ভালো, মোবাইল ভালো এবং এই মোবাইলটা সকলেরই ব্যবহার করা উচিত। কিভাবে দিচ্ছি? কোম্পানির টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আমি মেসেজ করে জানাচ্ছি আমার ব্যক্তিগত মতামত। এই বিষয়টা হলো ফিডব্যাক। কিন্তু রিয়েকশন শব্দের অর্থ প্রতিক্রিয়া। রিয়েকশনটা কিভাবে হয় সবসময় মাথায় রাখবে, রিয়েকশন অটোমেটিক তৈরি হয় না। অ্যাকশন থেকে রিয়েকশন তৈরি হয়। অ্যাকশন থেকে তৈরি হয় রিয়েকশন অটোমেটিক তৈরি হয় না। আগে অ্যাকশন হয়, তারপর রিয়েকশন তৈরি হয়। অর্থাৎ অ্যাকশন থেকে রিয়েকশন তৈরি হয়। রিয়েকশন কিন্তু শুধু এককভাবে তৈরি হয় না, অ্যাকশন থেকে রিয়েকশন সৃষ্টি হয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি সাইকেলে যেতে যেতে বাই চান্স আমি কাছাড় খেয়ে গেলাম বা সাইকেল থেকে পড়ে গেলাম। সাইকেল থেকে পড়ে যাওয়ার ফলে কি হলো? আমার ডান হাতটি ভেঙে গেল। তাহলে কি হলো? আমার সাইকেল থেকে পড়ে যাওয়া, এটা হলো আমার অ্যাকশন। কিন্তু সাইকেল থেকে পড়ে যাওয়ার ফলে আমার ডান হাতটি ভেঙে গেল, এটা হয়ে গেল আমার রিয়েকশন। সাইকেল থেকে পড়ে যাওয়াটা হয়ে গেল অ্যাকশন, কিন্তু সাইকেল থেকে পড়ে যাওয়ার ফলে আমার ডান হাতটি ভেঙে গেল, এটা হলো রিয়েকশন। আমি বাথরুমে স্নান করছিলাম, বাথরুমে স্নান করতে করতে পিচ্ছিল কেটে পড়ে গেলাম, পিচ্ছিল কেটে পড়ে যাওয়াটা হয়ে গেল অ্যাকশন। তার ফলে আমার মাথায় চোট লেগে গেল, এটা হয়ে গেল রিয়েকশন। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারলে যে ফিডব্যাক আর রিয়েকশনের মধ্যে পার্থক্য কি। ফিডব্যাক মানেও প্রতিক্রিয়া, রিয়েকশন মানেও প্রতিক্রিয়া, কিন্তু দুটো প্রতিক্রিয়া দুটো রকম অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে ফিডব্যাক এবং রিয়েকশন দুটো শব্দ কিভাবে বাক্যের মধ্যে প্রয়োগ হয় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে চাই, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলাপ আলোচনা করে দিয়েছি ইতিমধ্যে। যাই হোক, ক্লাসটি ছোট করে বানালাম বিশেষভাবে ছাত্রছাত্রীর জন্য। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি আমার ক্লাসটি তোমাদের মনোযোগকে আকর্ষণ করে বা মনকে আকর্ষণ করে, অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দিও, ছড়িয়ে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যে সমস্ত নতুন শ্রদ্ধেয় দর্শকগণ আমার চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন, তিনাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে আসুন, ভিডিও দেখুন, এবং আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি ব্যক্তিগতভাবে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি। সর্বশেষে সকলের উদ্দেশ্য রইল শুভকামনা।
ধন্যবাদ।